আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপিতে। আজকে আমি তোমাদেরকে ভিন্ন স্বাদের শাহী পোলাও তৈরি করে দেখাবো। সচরাচর তো আমরা প্লেন পোলাও তৈরি করে খাই, স্পেশাল অকেশনগুলোতে একটু ভিন্ন কিছু হলে মন্দ হয় না। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে আমি আলুর টুকরোগুলো ভেজে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। এখন হয়তো বলতে পারো পোলাওতে আবার আলু কেন? আসলে আলুটা আমার খুব পছন্দ, পোলাও বিরিয়ানি সব কিছুতেই ভালো লাগে। আসলে আমি নিজে যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কারো যদি আলু অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব। এবার অবশিষ্ট যে তেলটা আছে সে তেলের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দেব। বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। বাবুর্চিরা বিভিন্ন অকেশনে যে রান্নাগুলো করে সেখানে বাটারটা ইউজ করা হয়, এভাবেই রান্না করা হয়। এরপর আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি ছোট, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, একটা লবঙ্গ এবং 1 চিমটি শাহি জিরা। শাহি জিরাটা এখানে অবশ্যই দিতে হবে। শাহি জিরাটা থেকে একটা শাহি শাহি ভাব আসে, খুব সুন্দর স্মেল আসে, যেটা ভালো লাগে। এটা শাহি পোলাওর একটা স্পেশালিটি বলতে পারো। এরপর আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ কালো জিরা চাল নিয়েছি। তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো, চিনি গুঁড়া বা অন্যান্য পোলাওয়ের যে কোনো চাল ইউজ করতে পারো। চালগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এ পর্যায়ে আমি চালগুলোকে ভেজে নেব প্রায় 5 মিনিটের মতো। চালগুলোকে ভালোভাবে ভেজে নিলে পোলাওটা খুব সুন্দর হবে, ঝরঝরে হবে, একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আমার চালগুলোকে আমি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি চালের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে আমি চালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে এই পর্যায়ে আদা রসুনটা দিয়েছি এই জন্য যে যাতে পোড়া লেগে না যায়। শুরুর দিকে দিলে দেখা যায় যে হাঁড়ির নিচে পোড়া লেগে যায়। সো আমার এই উপকরণগুলো প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভেজে নেব। পানি অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপের চেয়ে একটু কম পানি অ্যাড করেছি, কারণ আমি এখানে হাফ কাপের মতো তরল দুধ ইউজ করব। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো তরল দুধ। তারপরে আমি এতে দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো বাদাম বাটা। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম এবং চীনা বাদাম। তোমরা যে কোনো বাদাম নিতে পারো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। চলে এলাম, পানিটা আমার শুকিয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি এতে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো ঘি। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
ঘিটা আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমি যে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আসলে আমি এখানে একটা কথা স্কিপ করেছি, যেটা হচ্ছে আমি লবণটা অ্যাড করেছি কিন্তু তোমাদের বলা হয়নি। এরপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। আমার পোলাওগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, একদমই পানি নেই, জাস্ট এতে এখন আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচটা আমি আস্ত অ্যাড করেছি জাস্ট স্মেলের জন্যে। এখন আর একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে, জাস্ট দমে রেখে দেব। ওকে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পোলাওটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং কতটা ঝরঝরে, নিচে একদমই লেগে যায়নি। সো এখন সার্ভ করব। সার্ভিং ডিশ রেডি। তো বন্ধুরা, আমার এই ভিন্ন স্বাদের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।